ওকে গাইস, নিজের বা আপনার পছন্দ ফটো দিয়ে ঠিক এইরকম স্ট্যাটাস ভিডিও কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে কিভাবে বানাবেন সেটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন। যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড আপনার না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এরপরে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে 1:1 রেশিও সিলেক্ট করব। এরপরে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি আপনার সেই পছন্দের ফটোগুলো সিলেক্ট করবেন। কমসে কম 8 থেকে 10টা ফটো থাকলে তাহলে আপনি 30 সেকেন্ডের একটি ভিডিও বানাতে পারবেন। তো আমি ফটাফট এখানে কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। তারপরে আমরা স্টার্টিং পয়েন্টে চলে আসব। ঠিক আছে, এটা এইভাবে স্ক্রল করে সামনের দিকে চলে আসব। ফটোগুলো অ্যাড করার পরে এবারে আমরা এই ফটোগুলো ঠিক অ্যাডজাস্ট করব, সঠিকভাবে অ্যাডজাস্ট করব। তার জন্য এই ফটোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর যে অপশনটা দেখাচ্ছে, এই অপশনটা গিয়ে আমরা যদি হাত দিয়ে একটু এইভাবে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন ফটোগুলো ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা এই সমান চিহ্নতে ক্লিক করব। ঠিক প্রত্যেকটা ফটো এইভাবে আমরা করে নেব। ওকে গাইস, প্রত্যেকটা ফটো আমি ঠিক অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেবার পর এবারে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করলে আমরা ট্রানজ্যাকশান ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমরা প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা আমার ইফেক্ট আছে যেটার নাম হচ্ছে ক্রোমাটিক জোন। তো এই ক্রোমাটিক জোন আমার এখানে ডাউনলোড করে রেখেছি, তাই দেখা যাচ্ছে। তো আপনি এখানে ক্রোমাটিক জোন ডাউনলোড করতে পারলে সবচেয়ে স্ক্রল করে নিচের দিকে চলে গেলে গেট মোর অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই ইন্টারনেটটা চালু রাখতে হবে। ইন্টারনেট চালু রাখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশান, এখানে যে অনেকগুলো অপশন আছে, তারপর ট্রানজ্যাকশানে ক্লিক করবেন। ট্রানজ্যাকশানে ক্লিক করার পর অ্যাকশানে ক্লিক করবেন। অ্যাকশানে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে গেলে দেখতে পাবে এই যে ক্রোমাটিক জোন, এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এটা ইনস্টল করে নেবেন। প্রথমে আমরা প্রত্যেকটা এরকম প্রথম যেমন 1 নম্বরটা আমরা অ্যাড করলাম, তারপরে আমরা 2 নম্বরটা অ্যাড করব, 2 নম্বরটা অ্যাড করব, তারপরে আমি 3 নম্বরটা অ্যাড করব। 2 নম্বরটা হয়নি, 2 নম্বরটা আমি অ্যাড করব, তারপরে আমি 3 নম্বরটা অ্যাড করব। তো গাইস এইভাবে প্রত্যেকটা অ্যাড করে নেবেন পরপর সিরিয়াল অনুযায়ী। গাইস এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ঠিক এইরকম এর ইন্টারফেস দেখাবে। দেখতে পাচ্ছেন এর ইন্টারফেসটা ঠিক ওইরকম দেখাচ্ছে। ভিডিওটাকে সেভ করে নেব। এই ভিডিওটা সেভ করার জন্য ডান দিকের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে বা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোন ভিডিওর কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে এইচডি কোয়ালিটি চুজ করছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাচ্ছে। তো গাইস ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার নতুন করে আরও একটা ভিডিও তৈরি করব। তার জন্য এবার 16:9 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এক্ষুনি এই মুহূর্তে যে সেভ আমি করেছি সেই ভিডিওটা আমরা এবারে আমরা এই ভিডিওটাকে আমরা স্ক্রিন বরাবরই করব। তার জন্য এখানে ক্লিক করার পর আবার এই 3 নম্বর অপশনটা যদি আমরা ক্লিক করি, তারপরে এবারে দুটো আঙুল দিয়ে যদি এইভাবে স্ক্রল করি তাহলে মোটামুটি স্ক্রিনটা বরাবর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সমান চিহ্নতে ক্লিক করো যাতে ভিডিওটা নড়াচড়া না করে। ওকে গাইস, স্ক্রিন বরাবর ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এবার ব্লোর নেব। ব্লোর নিতে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে দেখতে পাচ্ছেন বেসিক ইফেক্টে এটা ওপেন করব। এটা ওপেন করার পর তার 1 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ভিডিওর এন্ড তক এখানে এটাকে নিয়ে চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা এটাকে আমরা জুমিং করে বড় করে দেবো। তো বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা দেওয়া আছে, এখানে এইভাবে করে দিলে হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশনটা আছে, তো আমরা এখানে সেটিং করব। সেটিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ব্লর করা যায়। তো আমি সাজেস্ট করবো 4 নম্বরটা দিলেই মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগবে, তাই আমি 4 নম্বরে রাখলাম। ঠিক আছে, ব্লরটা কমপ্লিট। এবারে আমরা টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেটটা আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। টেমপ্লেটটা অ্যাড করতে গেলে আবার আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়ায় যাব, মিডিয়ায় গিয়ে আমরা এখান থেকে আমার গ্যালারি থেকে এটা নিয়ে নেব। টেমপ্লেটটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা আমরা পজিশন মতো আমরা এটাকে রাখবো। টেমপ্লেটটার উপরে ক্লিক করে আমি একটু স্ক্রল করে যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাবে একটা অপশন আছে ব্লেন্ডিং বলে।
এই ব্লেন্ডিংয়ে ক্লিক করো, ব্লেন্ডিংয়ে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা পজিশনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এর লুকিংটা এইভাবে হয়ে গেছে। এরপরে আমরা যে ভিডিওটা সেভ করেছিলাম, যে ভিডিওটা আমরা আগে প্রথমে কাইনমাস্টার থেকে সেভ করেছিলাম, সেটা আমি আবার নেব। এর জন্য লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে মিডিয়াতে যেতে হবে, তারপরে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে ওই ভিডিওটা আবার আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমে ঠিক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস এবারে আমি অ্যাডজাস্ট করে দিয়ে এবার আমি ভিডিওটা যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন আমি একটু সাউন্ডটা অফ করে দিচ্ছি, সাউন্ডটা কম করে দিচ্ছি, কপিরাইট ক্লেম আসতে পারে। তো আপনারা খুব সহজে চাইলে এইভাবে কাইনমাস্টার দিয়ে এইরকম একটা ভিডিও এডিট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।